নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে জানিয়ে দেওয়া হলো বাংলায় নতুন সিস্টেমে 4 দিন বৃষ্টি হবে। তবে 4 দিনের মধ্যে কিন্তু প্রত্যেক জেলাতেই বৃষ্টি হবে এমনটা না, বৃষ্টি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জেলাতে হবে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 24 ঘন্টা পর্যন্ত শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। তারপরে আস্তে আস্তে কিন্তু সমভূমি অঞ্চলের জেলাগুলিতে, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের জেলাগুলি থেকে শীত আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করবে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই অতিরিক্ত জলীয় বাষ্প কিন্তু গরম বাড়াবে এবং আস্তে আস্তে বৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। একই সঙ্গে উত্তরের জেলাতেও কিন্তু বৃষ্টি হবে। উত্তরে 2 থেকে 3টি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু নতুন করে আসছে এবং তার জেরে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। তো আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে নতুন কি কি আপডেট দেওয়া হয়েছে, বৃষ্টিপাত কোন কোন জেলায় হবে এবং কোন 4 দিন বৃষ্টি হবে সেগুলো আপনাদেরকে জানাবো। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি কি আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে বলে দেবো। এবং সেই সঙ্গে আজ 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, উপগ্রহ চিত্র, আবহাওয়া সংক্রান্ত কি কি নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারত জুড়ে কিন্তু WD অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হয়ে গেছে। জম্মু কাশ্মীর, লাদাখ, সেই সঙ্গে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের কিছু অংশ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তরাই অঞ্চল জুড়ে কিন্তু মেঘের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে এবং আগামী 17 ফেব্রুয়ারি নাগাদ কিন্তু আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে, যার জেরে দিল্লি, সেই সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, এদিকে রাজস্থান এবং সেই সঙ্গে বাকি উত্তর পশ্চিম ভারত সংলগ্ন অঞ্চলগুলিতে কিন্তু মেঘের পরিমাণ বাড়বে এবং বৃষ্টিপাত এবং তুষারপাত কিন্তু বাড়বে এই সমস্ত অঞ্চলে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর ভারত জুড়ে কিন্তু সমভূমি অঞ্চল জুড়ে পরিষ্কার আবহাওয়া রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণের জেলাগুলো কিন্তু পরিষ্কার। দক্ষিণে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জুড়ে পরিষ্কার আবহাওয়া। একই সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা, সেখানে কিন্তু আবহাওয়ার ছবিটা একটু অন্যরকম দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘ কিন্তু হালকা হালকা রয়েছে এবং আজও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু জেলার জন্য কিন্তু বৃষ্টিপাত এবং সেই সঙ্গে তুষারপাত, বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। দেখতে পাচ্ছেন যে দার্জিলিং, সেই সঙ্গে কার্শিয়াং, এদিকে শিলিগুড়ি, তারপরে আমরা দেখতে পাচ্ছি লাভা, এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ দেখা যাচ্ছে। ধূপগুড়ি, সেই সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু মেঘের আনাগোনা লেগেই রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, তবে সেই মেঘের পরিমাণ কিন্তু অনেকটা কম। এদিকে ত্রিপুরাতে পরিষ্কার আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু তেমন কোনো সিস্টেম নেই, আরব সাগরে খুব একটা সিস্টেম নেই। মধ্য ভারত এবং সেই সঙ্গে দক্ষিণ ভারত জুড়ে কিন্তু পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু ছিল এবং এমনটা কিন্তু কন্ডিশন থাকবে আগামী 2-3 দিন। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে বৃষ্টিপাতের কি কি পূর্বাভাস দেওয়া হয়েছে, কোন কোন দিন কোন কোন জেলায় বৃষ্টি হবে সেগুলো আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন বলা হয়েছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 16 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনা থাকছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় বৃষ্টিপাত হবে না, ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ড্রাই ওয়েদার থাকবে এই সময়টার মধ্যে। আচ্ছা, এরপরে দেখুন 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ এবং তারপরে 19 তারিখ সকাল 8:30 পর্যন্ত, 19 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়ের মধ্যে কিন্তু গোটা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন যে উত্তরের সব জেলা এবং দক্ষিণের সব জেলায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, ড্রাই ওয়েদার থাকবে, এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে 19 তারিখ বেলা বাড়লেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। দেখতে পাচ্ছেন বলা হয়েছে 19 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর থেকে
20 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু একাধিক জেলায় বৃষ্টি হবে। বিশেষ করে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, একই সঙ্গে পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া এই সব জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আজকের পূর্বাভাসে। একই সঙ্গে বলা হচ্ছে বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়া, একই সঙ্গে ঝাড়গ্রাম জেলায় কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না, তবে মেঘের আনাগোনা হতে পারে এবং কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এমনটা জানানো হয়েছে। তবে এই সময়ের মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। উত্তরের ওপরের যে 5 জেলা রয়েছে এবং নিচের যে 3 জেলা রয়েছে কোনো জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে না এমনটা জানিয়েছে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 20 ফেব্রুয়ারি থেকে বৃষ্টির তীব্রতা কিন্তু বাড়তে পারে। উত্তরে একটু বৃষ্টি বাড়তে পারে, দক্ষিণে তো বাড়বেই। দেখুন বলা হচ্ছে 20 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 21 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে দার্জিলিং জেলা, কালিম্পং জেলায় বৃষ্টিপাত হবে এবং দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত তুষারপাতও হতে পারে। একই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়নি এখনও পর্যন্ত। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, একই সঙ্গে কলকাতা, হাওড়া, এদিকে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলায় কিন্তু বৃষ্টিপাত হবে। তবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এইসব জেলার জন্য কিন্তু এখনও তেমন কোনো পূর্বাভাস দেওয়া হয়নি আজকের আপডেটে। এরপর 21 তারিখের আপডেটটা দেখে নেব। 21 তারিখের জন্য বলা হচ্ছে যে 21 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 22 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে 2টি জেলা দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি একটু বেশি হতে পারে এবং দার্জিলিংয়ে তুষারপাতও কিন্তু একটু বাড়তে পারে। তবে বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত হবে না, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এইসব জেলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা থাকছে না। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া এইসব জেলায় খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই সময়টার মধ্যে। তবে উপকূলবর্তী দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে উত্তর 24 পরগনা এই 2 জেলা কিন্তু বৃষ্টি হতে পারে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো 19 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং 22 তারিখ পর্যন্ত কিন্তু খেপে খেপে বৃষ্টি হবে বিভিন্ন জেলাতে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে আবহাওয়া দপ্তর থেকে। এবারে আমরা দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল 16 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি এই 2 জেলায় বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হতে পারে এবং দৃশ্যমানতা নেমে আসতে পারে 50 মিটারে। তবে বাকি জেলাগুলির মধ্যে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কোনো জেলাতে কিন্তু তেমন কোনো ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়নি। এরপর 16 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 থেকে 17 ফেব্রুয়ারি 2025 সকাল 8:30 পর্যন্ত এই টাইম পিরিয়ডে শুধুমাত্র উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জেলাতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হতে পারে এবং দৃশ্যমানতা নেমে আসতে পারে 50 মিটারে। তবে বাকি জেলাগুলিতে তেমন কোনো বিশেষ ওয়ার্নিং থাকছে না। দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কিন্তু তেমন কোনো বিশেষ ওয়ার্নিং দেওয়া হয়নি। এবারে শীতের কি আপডেট দেওয়া হয়েছে, একই সঙ্গে কোন কোন জেলায় হালকা মাঝারি কুয়াশা হতে পারে সেটা একটু দেখে নেব। তো বলা হচ্ছে টেম্পারেচার ফোরকাস্টে নো লার্জ চেঞ্জ ইন মিনিমাম টেম্পারেচার, নাইট টেম্পারেচার ডিউরিং নেক্সট 24 আওয়ার্স। আগামী 24 ঘন্টার মধ্যে রাজ্যের কোথাও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। একই সঙ্গে বলা হচ্ছে অ্যান্ড দেয়ার আফটার রাইজ বাই 2 to 4 ডিগ্রি সেলসিয়াস ইন সাবসিকুয়েন্ট 3 days ওভার দ্য ল্যান্ড এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল। তো তারপরে 3 দিনের মধ্যে সমভূমি অঞ্চলে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ফগ ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ে বলা হয়েছে শ্যালো টু মডারেট ফগ লাইকলি টু প্রিভেল অ্যাট 1 or 2 প্লেসেস ইন মর্নিং আওয়ার্স ওভার কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর, মালদা ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড নর্থ 24 পরগনাস, সাউথ 24 পরগনাস, কলকাতা, হাওড়া, হুগলি, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম ডিস্ট্রিক্টস অফ গ্যাংগেটিক ওয়েস্ট বেঙ্গল ডিউরিং নেক্সট 24 আওয়ার্স। তো আগামী 24 ঘন্টার মধ্যে বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে সকালের দিকে কিছু সময় কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা হতে পারে এবং দক্ষিণবঙ্গের মধ্যে বলা হচ্ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম এই সব জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি কুয়াশা হতে পারে।
সর্বশেষে আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো, কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তো দেখুন উত্তরবঙ্গের মধ্যে বলা হচ্ছে দার্জিলিং পিটিও, সেখানে 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেছে, অনেকটাই ঠান্ডা কিন্তু দার্জিলিংয়ে। দার্জিলিং প্রপারে 4.5 ডিগ্রি, কালিম্পং 10.3 ডিগ্রি, বাগডোগরা 15.2 ডিগ্রি, পুন্ডিবাড়ি এমএফইউ 13 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 13 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে 13 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে 11 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রায়গঞ্জে 12 ডিগ্রি সেলসিয়াস, মাঝিয়ান এমএফইউ 10.3 ডিগ্রি, বালুরঘাটে 15.5 ডিগ্রি, মালদায় 15.7 ডিগ্রি, আর দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 13.2 ডিগ্রি, শ্রীনিকেতন 12.4 ডিগ্রি, কৃষ্ণনগর 15.8 ডিগ্রি, বর্ধমান 14 ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে 12.3 ডিগ্রি, আসানসোলে 12.2 ডিগ্রি, পুরুলিয়াতে 9.1 ডিগ্রি সেলসিয়াস, মগরাতে 18 ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে 12.8 ডিগ্রি, বাঁকুড়ায় 14 ডিগ্রি, ব্যারাকপুরে 15.4 ডিগ্রি, দমদমে 16.6 ডিগ্রি, বসিরহাটে 16.5 ডিগ্রি, উলুবেড়িয়া 15.5 ডিগ্রি, মেদিনীপুরে 15.6 ডিগ্রি, ঝাড়গ্রামে 13 ডিগ্রি সেলসিয়াস, কলাইকুণ্ডাতে 15 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কলকাতায় 17.3 ডিগ্রি, হলদিয়া 18.1 ডিগ্রি, খড়গপুর এমএফইউ 14.5 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 17 ডিগ্রি সেলসিয়াস, কাঁথিতে 17.2 ডিগ্রি, ক্যানিং 16 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ 15.5 ডিগ্রি, দীঘাতে 17.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।